হ্যালো ফ্রেন্ডস, বর্গিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো চিনতে পারছেন এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ট্রেনটা চলতে শুরু করেছে। আজকে আমি যাচ্ছি পরীক্ষা দিতে চন্দননগরে। তো হোস্টেলে পৌঁছে গেছি। গিয়ে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে বেড রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে গিয়ে ব্যাগপত্র রেখে দিয়েছি আমি। রাখার পর চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ হোস্টেলের ঠিক পিছনে রয়েছে বিশাল বড় একটা ঝিল, আর রয়েছে লিচু গাছ। খুব সুন্দর লিচু হয়েছে সেখানে। রাত্রেবেলা মশার প্রচুর উপদ্রব ছিল, তো ধূপ জ্বালিয়ে দিয়েছি। এবং এখানে আমি যে রুমটা নিয়েছিলাম লক্ষ্য করিনি এখানকার চিটকিনিটা ছিল গণ্ডগোল, তো সেটার জন্য খুব ঝামেলা করে কাঁচি দিয়ে আমার শাশুড়ি মা সেটাকে ঠিক করার চেষ্টা করছে। তো যাই হোক, লাস্টে উনি সফল হয়েছেন সেটাকে ঠিক করতে। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা করে সব কিছু ঠিক হয়ে গেল। এবার আমরা খেতে বসে গেছি রাত্রের খাবার। রুটি, চিকেন কষা, পটল ভাজা আর মিষ্টি, তার সাথে রয়েছে কিছু ফল, বিস্কিট, এগুলো। তো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। সারা রাত তো ঘুমাতেই পারিনি। 3টে থেকে উঠে একেবারে বসে আছি। স্নান করে নিয়েছি আমি 3:30 নাগাদ। তো স্নান করে চুলটা আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি রেডি হয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ক্রিমগুলো পরপর মেখে নিচ্ছি। যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হিমালয়ান ক্রিম রয়েছে, ল্যাকমি কম্প্যাক্ট, ল্যাকমি একটা ফেস পাউডার, ল্যাকমির কাজল, একটা নর্মাল রেড কালারের লিপস্টিক, এবং বিয়ে হয়ে গেছে যেহেতু, তো সেই কারণে তো সিঁদুর তো পরতেই হবে। তো একটা লিকুইড সিঁদুর, এছাড়া রয়েছে সেন্ট। তো এগুলো দিয়ে আস্তে আস্তে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে তো পরীক্ষা আছে, আমাকে শাড়ি পরে যেতেই হবে। কলেজের চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, সবাই শাড়ি পরে নিয়েছে, কারণ পরীক্ষার নিয়মই ছিল আমাদেরকে শাড়ি পরে যেতে হবে। আমিও রেডি হয়ে একটু ছবি দিয়ে দিলাম। তো চারপাশটা দেখিয়ে দিলাম আস্তে আস্তে। এই শাড়িটা কিনেছিলাম পয়লা বৈশাখে। তো শাড়িটা আজকে পরে ফেলেছি। কলেজের নামটা দেখতে পাচ্ছ, কলিশানী বাসন্তী টিচার্স একাডেমি। এখানকার গাছে প্রচুর পরিমাণে লিচু হয়েছে, যা কিনা আমাদের ওদিকে হয়নি একদম, তাই দেখে তো চক্ষু চড়ক গাছ। এছাড়া বাঁশবন রয়েছে, অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি। ভোরবেলায় পরীক্ষা 6টা থেকে শুরু, এখন বাজে 5টা। তো 5টার সময় আমরা বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা একটা টোটো বুক করে নিয়েছি। তো কলেজের সীমানা ছাড়িয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখানে একটা পার্ক রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকেই চেনো হয়তো, বিলকুলি শিশু উদ্যান। তো এই পার্কে এখানকার ছোটো ছোটো বাচ্চারা খেলতে আসে। তো এটা পেরিয়ে আমরা আস্তে আস্তে হলের দিকে এগিয়ে যাব। হাকিমপুর প্রাথমিক বিদ্যালয় আমাদের হলের নাম ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চারপাশে লোকজন নেই। এখানে দেখতে পেলাম আস্তে আস্তে আই লাভ চন্দননগর। তো সব জায়গাতেই এখন একটা ট্রেন্ডিংয়ে আছে, আই লাভ কলকাতা, আই লাভ চন্দননগর, আরও অনেক কিছু। তো সেই ট্রেন্ডিং জায়গা পাশ দিয়ে ঘুরে চলে গেলাম। এখানেও ছোটো ছোটো পার্ক রয়েছে চারিদিকে, খুব সুন্দর সুন্দর জায়গা। তবে এটা একটা পাথরের দোকান যত সম্ভব মনে হচ্ছে। তো আমরা আস্তে আস্তে এটাকে ঘুরে, এটাকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে কোনো একটা রাস্তা, এটা ঠিক আমি চিনি না, এটা 3-4টে রাস্তা বেরিয়ে গেছে। এরা বললো একটা যাচ্ছে বর্ধমানের দিকে, একটা চন্দননগরের দিকে, একটা হাকিমপুরের দিকে, এবং আরেকটা কোনো একটা দিক আমার ঠিক মনে নেই। আরেকটা হাওড়ার দিকে বলেছিল। তো সেখান দিয়ে বেরিয়ে আমরা সোজা হাকিমপুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে হালকা হালকা কুয়াশা রয়েছে। এবারে লক্ষ্য করলাম আমাদের একপাশে পুরো কুয়াশাতে ঘিরে সাদা হয়ে গেছে জায়গাটা। তো এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছিল। সবাই হাঁ করে দেখছিলাম যে এখানে কুয়াশা না ধোঁয়াশা। তো লাস্টে বোঝা গেল এটা ধোঁয়াশা। এখানে দীঘার একটা সম্ভবত টুরিস্ট লজ বা যাই হোক সেটা রয়েছে। তার পাশে এই যে একটা ছোট্ট বাগান, এখানেও একটা ঘোরার জায়গা। এখানে প্রচুর চারিদিকে ঘোরার জায়গা রয়েছে। তো যেহেতু এক্সাম ছিল তাই ঘোরাটা আর হলো না। তবে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি যে কত ঘোরার জায়গা আছে এখানে। এরপরে নিশ্চয়ই আসবো এবং খুব মন দিয়ে জায়গাগুলো ঘুরবো। আর চারিদিকে আম কাঁঠালের বাগান দেখে দেখে আস্তে আস্তে এবার আমরা চলে এসেছি এখানে হাটবার।
এখানে হাট বসেছে, হাটে সব রকমের সবজি রয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, টাটকা টাটকা সবজি। কিন্তু সকালবেলা তো এখন পরীক্ষা, কী করে সবজি নেব, তো সেই সবজিগুলো দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর রকমের রয়েছে সবজিগুলো, চারিদিকে সাজানো, এবং খুব অল্প সংখ্যক সবজি এনেছে প্রত্যেকটা মানুষ, এনে এখানে বিক্রি করছে। দেখতেই পাচ্ছ তোমরা ছোটো ছোটো ঝুড়িতে এত সুন্দরভাবে বসে আছে, আর সবজিগুলো এত টাটকা ফ্রেশ, দেখে খুব লোভ লাগছে। মানে ইচ্ছা করছে এখান থেকে কিনে নিয়ে এক্ষুনি, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছি তাই আর কি করবো। ওরে বাবা, চলে এসছে পাকা কলার বিক্রির জায়গা। এখানে তো লোকজন নিয়েই দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে। এবার ইচ্ছা হচ্ছে এখানে একটা হনুমানকে এনে ছেড়ে দিচ্ছে, এত পাকা কলা রয়েছে কি বলবো তোমাদেরকে। তো সেটা ফেলে আমরা ছাড়িয়ে যাচ্ছি আস্তে আস্তে। স্কুলে চলে এসেছি, হলে হাকিমপুর প্রাথমিক বিদ্যালয়। এটা মেনলি প্রাইমারি স্কুলও রয়েছে এবং হাই স্কুলও রয়েছে এখানে। তো সকালে বাচ্চাদের প্রেয়ার হচ্ছে, প্রেয়ার হতে হতে এখানে এরা কিছুটা ব্যায়াম করে নিচ্ছে। যাই হোক, খুব ভালোভাবে পরীক্ষা দিলাম, 2টো পরীক্ষা ছিল আমার, একটা ফার্স্ট হাফে, একটা সেকেন্ড হাফে। পরীক্ষা শেষ হওয়ার পর এই যে হাওড়া ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। ট্রেনে করে চলে এসেছিলাম আমি চন্দননগর থেকে, ট্রেনে করে হাওড়া এসে হাওড়া থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। ট্যাক্সি করে চলে যাচ্ছি শিয়ালদহ স্টেশন, শিয়ালদহ থেকে সোজা বাড়ি। দেখতেই পাচ্ছ তোমরা, দুপুরবেলা প্রচুর গরম রয়েছে। টাটা, আজকে যাত্রাপথ এখানেই শেষ হলো।